আমার ভাই 2011 সালে 20 জুন গুম করছে। ও হলো গা বৃহত্তর উত্তরা থানার সাংগঠনিক সম্পাদক নুরু হোসেন হিরু। ওর বন্ধু ওরও গুম করছে। ও সম্পাদক ছিল উত্তরা থানা। এই কুমিল্লা হাইওয়ে চাইনিজ স্টেশন আছে না, ওখান থেকে সারা ম্যাচ খাইতে গেছিল 2011 সালে। এগুলো ঢাকা ছাত্র। আপনি কিছু বলবেন, একটু বলেন কিছু। আমাদের একই ফ্যামিলি দুজন, আমার ভাই। ওরা 2008 আর 10-এ ওরা সাদা পোশাকদের উঠে নিয়ে আসছি। আমরা জিডি করছি, সাংবাদিক সম্মেলন করছি, আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমরা এখন জানতে পারছি যদি আয়না করে আসছে, যদি থাকে অনেক লোক থাকতেছে, আমরা এখানে আসি, যদি থেকে থাকে আমাদের লোক আমাদের মুক্তি দিয়ে দেয়। দুজনের ছোট ছোট বাচ্চা রেখে চলে গেছে, 4 মাসের বাচ্চা রেখে চলে গেছে। এই আমার ভাইয়ের ওয়াইফ 8 মাসের প্রেগনেন্ট ছিল। এই পর্যন্ত দুজনের একজনকে বিরোধ পাচ্ছি না। আমরা চাচ্ছি আয়না করতে বলেন তো, আপনি একটু বলেন, কিছু বলার আছে? হ্যাঁ বলেন, একটু বলেন। ইনি সিনিয়র ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ। ইনি চাকরিতে ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট জিয়া কলোনি 132/7 নম্বর বাসায়। ইনি বাসা থেকে অফিসে আসে, আর তারপরে আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি। অফিসে এসে আমরা দেখতে পাই সাইকেল, হ্যাঁ, তারপরে ওনাকে আর পাওয়া যায়নি। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে জানতে পারি যে বিজেপির কিছু লোক ওনাদেরকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি। তবে আমার দাবি ছাত্রদের কাছে যে ছাত্ররা বাংলাদেশটাকে মুক্ত করেছে বলে দাবি করতেছে, কিন্তু আমার বিশ্বাস যে এখনো পর্যন্ত বিজেপি অফিস বা আয়নাঘর মুক্ত হয়নি। ছাত্ররা যেন এই জায়গাটা আসে, এই বিজেপি অফিস বা আয়নাঘরটা যেন অবমুক্ত করে দেয়, এটুকু আমার ছাত্রদের কাছে দাবি। কিছু বলার আছে? আপনি কিছু বলার আছে? আমার মেয়ের জামাই কখন হলো? 2018 সালের মে মাসের 5 তারিখে পরে সাথে একটা মাইক্রোতে শিশু মেলার এখান থেকে 5 জন লোক বের হওয়ার পরে ওরা গাড়িতে তুলে নিয়ে যায়। তারপরে আমরা মোহাম্মদপুর থানায় জিডি করি। জিডি করার পরে ওনারা কোনো খোঁজ আমাদের দেয় নেই। পরে আমরা ডিবিতে যাই, সিআইডি অফিসে যাই, ওইখানেও যে আমরা যোগাযোগ করি, আমাদের কোনো খোঁজ দেয় না ওনারা। আমরা এখন থেকে কোনো খোঁজ পাই না। আমরা পত্রিকায় দিছি, প্রথম আলোতে, যুগান্তরে। আমরা এখন থেকে অনেক 6 বছর 2 মাস আজকে আমরা কোনো খোঁজই পাইনি। আপনি কিছু বলবেন? আন্টি, আপনি কিছু বলবেন? আমার হাজব্যান্ড ফেব্রুয়ারির 7 তারিখে এখনো কোনো শোয়া পাইনি। 3 মাস আগে নুর হোসেনের শ্যালক নুরুল খান, ছাত্রলীগের সেক্রেটারি, ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। আমার বড় ভাই ইসমাইল 7/2/2014 তারিখে 2014 সালে র্যাবের পরিচয় দিয়ে সে আপনার র্যাব 11 সিউ তারেক সাইদ, মেজর আরিফ রানা এবং এলাকার আরও নুর হোসেনের বাহিনী সহ তারা আমার বড় ভাইকে রাস্তার গাড়ি থেকে গাড়ি ব্রেকেট দিয়ে উঠে নিয়ে যায়। গাড়ি ব্রেকেট দিয়ে উঠে নিয়ে যাওয়ার পরে আমার বড় ভাই যে তথ্য দিছে, তার আমার বড় ভাইয়ের হাতের লেখা চিরকুট দিছে আমাদেরকে। র্যাব 11 সিউ তারেক সাইদ চিরকুট দিয়ে বলছে 2 কোটি টাকা দিলে আপনার বাইকে অক্ষত অবস্থায় ফেরত পাইবেন। আমরা আমাদের জায়গা জমি, স্বর্ণ গয়না, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে 1 কোটি টাকা সংগ্রহ করছি। 1 কোটি টাকা নিয়ে তার কাছে গেছি। এলাকার স্থানীয় চেয়ারম্যান ফজল হক চেয়ারম্যান সহ ওর কাছে যাওয়া হয়েছে। ওনাকে 1 কোটি টাকা দেওয়ার পর উনি বলে না, 1.5 কোটি টাকা আমরা প্রতিপক্ষের কাছ থেকে পাইছি, 2 কোটি টাকা পুরাই লাগবে। 2 কোটি টাকা পুরা যদি দিতে পারেন তাহলে আপনার বাইকে অক্ষত অবস্থায় পাইবেন, তা না হয় আপনার বাইককে আপনারা ফেরত পাইবেন না। আপনারা এই কথা কোনো মিডিয়াকে, কোনো লোককে জানাতে পারবেন না।
তাহলে আপনার পরিবারের লোককে সহ গুম করে ফেলবো। সেভেন মার্ডার যেদিন করছে ওই দিনকে 7 মার্ডার যেদিন হয়েছে ওই দিন আমাদের কথা ছিল আমাদের বাইককে আমরা ফেরত দিবে, বাকি টাকা আমরা সংগ্রহ করে নিয়ে আসছি, কিন্তু ওই দিন তাদের সাথে আমরা দেখা করতে পারিনি, তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। এখন আমাদের ভাইয়ের সন্ধান চাই। আমাদের আমরা একটাই বিভিন্ন দাবি, জায়গায় তথ্য আমাদের পাইলাম যে ভাইদের হ্যাঁ সন্ধান চাই। আয়নাগরে নাকি বিভিন্ন দেখার পর আমরা এখানে আসছি। পূর্বে 7 বছর 8 বছর 10 বছর আগে নিখোঁজ লোক এখান থেকে সন্ধান পাওয়া যাচ্ছে, তাই আমরা এখানে আসছি আমার বড় ভাইয়ের সন্ধান নেওয়ার জন্য, বড় ভাইকে পাওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমাদের আকুল ছাত্রদের মাধ্যমে আকুল নিবেদন আমার বড় ভাইকে যেন আমরা ফেরত পাই এবং সেই তথ্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই।